আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, আদর করে মুছে নাকি আদর করে মুছে নাকি আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে বাবা মনি। বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। কেউ যদি রসুলকে মারতে যেত, নবীর দুই কাঁধের মধ্যে দুইটা চোয়াল হয়ে যেত। আরেক রিওয়ায়াতে লেখে দুইটা সাপ দাঁড়িয়ে যেত। এই জন্য বিভিন্ন যুদ্ধের ময়দানে বহু সাহাবী শহীদ হয়েছে, কিন্তু আমার নবীরে ওরা মারতে পারে নাই। নবীজি একদিন জঙ্গলের ভিতরে গেলেন। কোথায় গেলেন? জঙ্গলের ভিতরে। জঙ্গলের ভিতরে যাওয়ার পরে এই জঙ্গলার ভিতরে একজন মুশরিক ছিল। কি ছিল? মুশরিক। এই মুশরিকের নাম হলো রুকানা। কি নাম ছিল? খুব মনে রাখবেন কথাগুলো, ক্লাসের মতো বলছি, সুর দিলে আপনারা নাম হারিয়ে ফেলবেন। ওই মুশরিকের নাম কি ছিল? রুকানা। রুকানা ছিল ওই জঙ্গলের সবচাইতে বড় পালোয়ান। রুকানার চরিত্র কি ছিল? রুকানার চরিত্র ছিল সে লাত মানাতের পূজা করত। এই পালোয়ানের সামনে ওই সময়ের কেউ টিকতে পারে নাই। একদিন ওই পালোয়ানটা যেই জঙ্গলের মধ্যে বাস করত, ওই জঙ্গলের নাম ছিল আইজাম নামক জঙ্গল। আরেক রিওয়ায়াতে লেখে ইজম নামের জঙ্গল। ইজম কি? এই জঙ্গলে কেউ ডরও যাইতো না। ওই জঙ্গলে একটা পালোয়ান আছে। কিন্তু আমার নবী একদিন ওই জঙ্গলার ভিতরে চলে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওই জঙ্গলার ভিতরে যখন চলে গেছে, আবু বকর সিদ্দিক ওয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে খুঁজতে খুঁজতে বেকারার হয়ে গেলেন। আমার নবী কোথায় গেল? আমার নবী জঙ্গলায়। কিন্তু আবু বকর সিদ্দিক টেনশনে পড়ছে এই জন্য যে এই জঙ্গলার ভিতরে গেলে তো একটা পালোয়ান আছে, যে পালোয়ানটা মুশরিক, যে পালোয়ানটা মূর্তির পূজা করে। সেই পালোয়ানটা যদি আমার নবীকে পায়, তাহলে নবী তৈল ইসলাম ধর্ম রাহমাতুল লিল আলামিন, সে তো আমার নবীকে মেরে ফেলবে। রাত্রে যদি কেউ কোনো ভয়ঙ্কর জায়গায় যায়, ফ্যামিলির সবাই টেনশন করে, করে কি করে না? ও বন্ধুরে, আমার নবী আপনার নবী বলেন, আমার নবী একদিন ইজম নামক জঙ্গলে গেলেন। জঙ্গলে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল হয়ে গেলেন। কোথায় গেল গো? আমার নবীকে খুঁজে পাওয়া যায় না। সিদ্দিক আকবর বলেন, আমার নবী আমার সুখের সাথী, আমার নবী আমার দুঃখের সাথী। আমি ছায়ার মতন আমার নবীর সঙ্গে লেগে থাকি। এই বয়ানটা আমার লাইফে আজকে প্রথম করতেছি, একটু মনোযোগ দিবেন। এই 70 বছর ইতিহাসে প্রথম বলতেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল। আপনজন বিপদে পড়লেই আপনজন পাগল হবে। আর আমার সমাজের চরিত্র হলো আপনজন বিপদে পড়লে আপনজন আরো ডাবায়া দেয়। কথা বলেন না কেন? কথাই বলেন।
আপনা ছাড়া কেউ দানহা বানতে পারে না, কাছের মানুষ ছাড়া কেউ কাছের মানুষকে কষ্ট দিতে পারে না। দেখবেন আপনার জীবনের সবচাইতে বেশি ক্ষতি যদি হয়ে থাকে আপনার কাছের মানুষ দ্বারা হয়েছে। কিন্তু আমার আল্লাহ বলেন, কাছের মানুষ হোক দূরের মানুষ হোক, আমি আল্লাহর ভয় তোদের অন্তরে রাখবে। আল্লাহ বলেন, কেউ যদি তোমাদের পক্ষে না থাকি গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। তুমি বক্সের কাছে একটু দূরে সরে দাও, বক্সটা একটু সাউন্ড হচ্ছে। এই যেমন যুবক ভাইরা গভীর মনোযোগ, কেউ যদি না তাকে বিপদের কালে আল্লাহ আছে না নাই, এই জন্য ভরসা করবেন কার উপরে? আর জবান খুলে কোন ভরসা করবেন কার উপরে? ও যুবক, আমার নবী আইজাম নামক জঙ্গলে গেলেন, ইজম নামের জঙ্গলে। কিন্তু আমার নবী সেই মাত্র জঙ্গলে ঢুকলেন, সিদ্দিক আকবর পাগলের মতন হয়ে গেল। কোথায় গেল আমার নবী? ওমর ডাক দিয়ে কোথায় গেল আমার নবী? ওমর তো এমন ওমর যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে গেলেন। কারণ এমন একটা জঙ্গলে নবী ঢুকিয়েছি যেখানে পালোয়ানের আক্রমণ থেকে কেউ বাঁচতে পারে না। আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। জঙ্গলে নবী গেছে নবীর কাজে, কিন্তু ওই পালোয়ানের সঙ্গে রুকানার সাথে নবীর দেখা হয়ে গেল। নবী ডাক দিয়ে কই, তুমি কে? সে ডাক দিয়ে কি, আমি রুকানা। শুনেছি তুমি জাতে কি? আমি জাতে যাই হই, কিন্তু আমি মুশরিক। নাউজুবিল্লাহ। আমি লাতের পূজা করি, আমি মানাতের পূজা করি, আমি মূর্তির পূজা করি, আমার সাথে কেউ পারে না। আমার নবী ডাক দিয়ে কই, আমি রাহমাতুল লিল আলামিন, আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের আহ্বায়ক। ডরাইছে? এই ডরাইছে? আমি আহ্বায়ক, আমি বার্তাবাহক, আমি দূত, আমি পয়গম্বর, আমি রাহমাতুল লিল আলামিন। এবার রাসূলকে প্রশ্ন করা হয়, আপনি এখানে কেন এসেছেন? আমি এসেছি আমার মনিবের সঙ্গে কানেকশনের জন্য। সুবহানাল্লাহ কইতেন না? ডরাইছে? আর আমার সমাজের তো সাউন্ডটা পাতলা করে দাও, সাউন্ড হার্ড হয়ে গেছে। আমার সমাজে অনেক মানুষ আছে টাকা পাইলে ঈমান বিক্রি করে দেয়, আছে না নাই? টাকা পেলে ঈমান বিক্রি করে দেয়। আমার সমাজের অনেকে টাকা পেলে ঈমান বিক্রি করে দেয়, ঠিক আছে। ইন দি মিন টাইমে আমরা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংগঠনের পোলাপান শিখেছি, জীবন দিব কিন্তু ঈমান দিব না। এটাই ছিল ইমাম হুসাইন পরিবারের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? এটাই আমার নবী শিক্ষা দিল, এটাই আমার নবী শিক্ষা দিল। বাতিলের মোকাবেলা হক কথা বলবে। কেউ তোমার পক্ষে না থাকুক, একজন আছে, তিনার নাম কি? এই জন্য যুবকের দল আমার নবী ওই রুকানারে বললেন, আমি এক আল্লাহর ইবাদত করি, তুমিও করো। না না, বেশি বলবেন না, বললে কিন্তু আপনাকে ছাড়া হবে না। নাউজুবিল্লাহ। ডাক দিয়ে কই, আপনি আমার সঙ্গী, ঝগড়া লাগবেন নি, আপনি আমার সঙ্গে লাগবেন নি। দেখেন কারে প্রস্তাব করে? নবীরে কয়। দেখবো আপনার আল্লাহর পাওয়ার বেশি নাকি আমার লাত মানাতের পাওয়ার বেশি।
আমার নবীকে এখানে ছাড়া যায় না। তুমি পালোয়ান হতে পারো, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় ক্ষমতাধর। নবী রাজি হয়ে গেলেন। ওই রুকানার সাথে আমার নবী জিহাদের জন্য, ঝগড়ার জন্য দাঁড়ায় গেলেন। ডাক দিয়ে তুমি ধরো। আমার নবীকে আয় আমার সামনে। যেই মাত্র যেখানে জঙ্গলে আবু বকর নাই, ওমর নাই, কোন সৈন্য নাই, এত বিশাল বড় পাওয়ারফুল পালোয়ানের সঙ্গে নবী একা একা লড়ছেন। আল্লাহর হাবিব বলেন আয় আমার ধর। আসার পরে আমার নবীর এসে ধরছে। আমার নবী একটা সারা দিছে, দিয়া তারে জমিনে ফালাইয়া তার বুকের উপরে বসে গেছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, তিনি রব, তিনি সব। বিপদে সাহায্যের মালিক পৃথিবীর কেউ না, একমাত্র আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের সাহায্য চাইবো আল্লাহর দরবারে। অন্য কারোর কাছে সুন্নিরা সাহায্য চায় না, অন্য কারোর কাছে সুন্নিরা সাহায্য চায় না। সাহায্যের মালিক হলো আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার নবী যখন তার বুকের উপরে চড়ে বসে গেল, বসার পরে আমার নবী, আপনার নবী যখন বুকে বসছেন, এবার রুকানা ফালোয়ান ডাক দিয়ে কয় বুক থেকে নাইমা যান। কয় নামতাম কেন? কয় আমি মনে হয় আমার লাত মানাতের নাম না নেওয়ার কারণে আমি আপনার সঙ্গে হেরে গেছি, আমার ছাইনা দেন। নবী কয় ঠিক আছে, আজীবন সে কইব তার লাত মানাতের নাম না নেওয়ার কারণে সে হারছে, যাও নামটা নাও। এবার সে দাঁড়ায় গেছে। আমার নবী ধরলে তো ছাড়ে না। আমার নবী কয় ঠিক আছে, তোমার লাত মানাতের নাম নাও। এবার লাত মানাতের নাম নিল। নেওয়ার পরে এখন আসেন, এবার তার লাত মানাতের নাম নেওয়ার পরে নবীর সঙ্গে আবার ঝগড়া শুরু করলো। আমার নবী দ্বিতীয়বার এমন একটা আছাড় মারলেন, আমার নবী তার দ্বিতীয়বার আবার জমিনে ফালাইয়া দিলেন। আবার ওই মুহূর্তে আমার নবী তার বুকের মধ্যে খাইরা বসে গেছে। ওই লোকটা ডাক দিয়ে কয় রোকানা, কয় ও নবী বুঝতে পেরেছি আমার লাত মানাত মনে যে কোনো কারণে আমার প্রতি নারাজ হয়ে গেছে, আমারে ছেড়ে দেন, আমারে ছাইরা দেন। এবার যখন এই কথা বললেন, আল্লাহর হাবিব ছেড়ে দিলেন। এবার ডাক দিয়ে কয় তুমি আমার সঙ্গে ঝগড়া করো। এবার ডাক দিয়ে কয় ঠিক আছে আসুন। নবী যখন তার তৃতীয়বার যখন ধরতে গেলেন, সে ডাক দিয়ে কয় নবী গো, ও মায়ার নবীজি, আর ঝগড়া করব না, মেহেরবানি করে আমাকে নবীর কালিমা পড়ে মুসলমান বানায়া দে। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। নবীর শান করে দেখো। কুস্তি 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 আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে পেয়ে গেছে। পাওয়ার পরে ডাক দিয়ে কয় নবী কোথায় ছিলেন? আবু বকরের খাবার একবার নিষেধ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ কোথায় ছিলেন? আপনার কারণে ঘুম নাই, খাবার নাই, কিছু নাই। আমার নবী এখন ঘটনা খুলে বললেন, শুনো আবু বকর, এই ঘটনা। যেই মাত্র এই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কি কিছু হয়েছে কিনা? আমার নবী বলে, ও আবু বকর, আমার কিছু হয় নাই। ওয়া নুসিরিতু বিররবে, আল্লাহ আমার মাঝে এমন একটা বিষয় দিয়েছে, আমাকে একা পেয়েও পৃথিবীর কেউ মারতে পারেনি এবং পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য যুবকের দল অনুরোধ করে বলে
দিয়ে যায়। শুধুমাত্র তাই নয়, আমি বলেছিলাম রাসূল পাকের শান বলবো, এটাও রাসূলের শানের অন্তর্ভুক্ত। ইজ্জতের মালিক আল্লাহ, সাহায্যের মালিক হলো আমার আল্লাহ। তবে আল্লাহর কাছে সাহায্য যদি পেতে চান, জবানটারে পবিত্র করা লাগবে, ভিতর থেকে মুনাফিকি ভাব দূর করে দিতে হবে। আমার দেশের একটা অভ্যাস হলো হামসে বরা কুনহে, আমার সঙ্গে আর কেডা লাগবো, এইগুলা বাদ দেওয়া লাগবে। যত নিচে থাকবেন আল্লাহ আপনারে তত উপরে তুলে দিবে। আমার নবী কিন্তু ওকে ইচ্ছা করলে প্রথমবার আক্রমণ কইরা গলা চিবা মাইরা মেরে ফেলতে পারতেন। আমার নবী তারে দ্বিতীয়বার সুযোগ দিলেন, তৃতীয়বার সুযোগ দিলেন। দেখেন এর দ্বারা কি লাভ হয়েছে, সে বুঝতে পেরেছে আমার লাভ মানাত অনর্থক, আমার আল্লাহই হলো আমাকে রক্ষা করার মালিক। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। এই জন্য যুবক অনুরোধ করে বলে দিয়ে যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন বাইহাকি শরীফের একটা হাদিস আপনাদের সামনে বাংলা তরজমা করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর শান বর্ণনা করতে যায় একটা ঘটনা বর্ণনা করেন। ও পৃথিবীর মানুষ, আমি এবং আমার রাহমাতুল লিল আলামিন একটা জায়গার মধ্যে ছিলাম। ওই জায়গার নাম ছিল তহামা পাহাড়। ওই পাহাড়ের নাম ছিল তহামা পাহাড়। ওই তহামা পাহাড়ের উপরে আমি গেলাম এবং আমার নবী গেল। যাওয়ার পরে আমি তাকায়া দেখলাম একটা বৃদ্ধ লোক লাঠি বোর করে করে আমার নবীর কাছে আসতেছে। সুবহানাল্লাহ। একটা বৃদ্ধ লোক নবীর কাছে লাঠি বোর করে করে নবীর কাছে আসতেছে। আয়েশা ডাক দিয়ে কয়, নবীর সালাম দেয়। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীর কাছে যখন আসছেন, আমার নবী কয় তার সুরটা তো মানুষের মতো লাগে না, তার সুরটা নবী গো, তার সুরটা কার মতো লাগে? আমার নবী বলেন, তার সুরটা শুনতে শোনা যায় জিনের কণ্ঠ। আরো জোরে কেন সুবহানাল্লাহ। কার কণ্ঠ শোনা যায়? জিনের কণ্ঠ শোনা যায়। আমার নবীজি তাকে ডাক দিয়ে বললেন, শীষ ধরতেছে বাবারে, মাইকটা ঠিক করে দাও। ডাক দিয়ে বলেন, ও তুমি আমার কাছে আসো। ওকে, তুমি আমার কাছে আসো। নবীজির কাছে আসলেন। আসার পরে নবী যখন বললেন তার সুরটা শুনতে শোনা যায় জিনের মতন। এবার নবী ডাক দিয়ে কই, তোমার নামটা কি? ওই ছেলেটা ডাক দিয়ে কয়, আমার নাম হলো হামা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নাম কি? হামা। কয় আমার নাম হলো হামা। কয় তুমি জানতে কি? কয় আমি জানতে হইলাম জিন। আর হামাকে জানেননি? হামা হলো হিমারের সন্তান, হিম হলো লাকিসের সন্তান। হামা হলো হিমের সন্তান, হিম হলো লাকিসের সন্তান, লাকিস হলো ইবলিসের সন্তান। আল্লাহ আকবার বেতন না। হামা হলো হিমের সন্তান, হিম হলো লাকিসের সন্তান, লাকিস হলো ইবলিসের সন্তান। এবার ডাক দিয়ে কয়, তুমি এখানে কেন এসেছো? তুমি এখানে কি চাও? তখন সে ডাক দিয়ে কয়, ও নবী গো, আমি আপনার কাছে এসেছি। আমার কাজ ছিল মানুষের ফসলগুলা ধ্বংস করে দেওয়া, আর আমার কাজ হলো একজন আর একজনের ভিতরে লাগাইয়া দেওয়া। আমার নবী কয়, ও হামা, আমি জানতে চাই তোমার বয়স কত? কয় আমার বয়স কত? আমি এতটুকু বলতে পারি, যখন কাবিল যখন হাবিলকে হত্যা করেছিল, আদম নবীর দুইটা সন্তান হাবিল এবং কাবিল। হাবিল ছিল আল্লাহওয়ালা, কাবিল ছিল বেঈমান। ওই হাবিলকে যখন কাবিলে হত্যা করেছিল, তখন আমি টুকরোটা করে হাঁটতে পারতাম। ইয়া রাসূলুল্লাহ, সৃষ্টি লগ্নের শুরু থেকে এই পর্যন্ত আমার কাজ ছিল শুধুমাত্র ফিতনা ফাসাদ লাগায়া দেওয়া। আমার নবী কই, তাইলে তো তুমি বড় দুষ্ট, তোমার চক্রান্তে পড়ে বহুত মানুষের ঈমান নষ্ট হয়ে গেছে। হামা হইল হিমের সন্তান, হিম হইল লাকিসের সন্তান, লাকিস হইল ইবলিসের সন্তান। তাইলে তো মাত্র 2 প্রজন্মের ব্যবধান তোমার আর ইবলিসের ভিতরে। তুমি তো বড় ডেঞ্জারাস। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার অভিশাপ দিয়েন না। আমি যখন ওই আমল থেকে আমার সঙ্গে একজন পয়গম্বরের দেখা হয়েছে, যার নাম হলো হযরত নূহ আলাইহিস সালাম।
আমি নূহ আলাইহিস সালামের সাথে মসজিদের ভিতরে একটা বছর সময় কাটাইয়া দিছি। ওই নূহ আলাইহিস সালামের সঙ্গে 1 বছর কাটাইছি, একটা যুগ কাটাইয়া দিছি। ও ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি নূহ আলাইহিস সালামের পিছনে পিছনে ঘুরা আমি ওনার কাছে তওবা করেছি, কিন্তু তওবা করার পরে আমি ওনার কালটা কাটাইছি। শেষ পর্যন্ত আমি হুদ আলাইহিস সালামের সঙ্গে দেখা করেছি, ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে দেখা করেছি। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? হুদ এবং ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে দেখা করে আপনার উপরে কোরআন নাজিল হওয়ার আগে যে কিতাবগুলো এসেছে, একটার নাম হলো তাওরাত, আর একটার নাম হলো জবুর, আর একটার নাম হলো ইনজিল। আমি ওই ইয়াকুব এবং হুদ আলাইহিস সালাম থেকে তাওরাত কিতাব শিখে নিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি শিখতে ইন দি মিন টাইমে আমি তাদের কাছেও ক্ষমা চেয়েছি, কিন্তু আমার মন ভরে না গো নবী। কত অন্যায় আমি করেছি, কত মানুষের জীবন ধ্বংস করেছি। আজকে দিনের বেলা আমি মাহফিল করেছিলাম মুরাদনগর গ্রামে। মুরাদনগর মাহফিলে দোয়া যখন করতে গিয়েছি, একজন লোক আমার ডাক দিয়ে কই, হুজুর আমাদের এলাকায় একটা লোক আমার বাবাটারে মেরে ফেলেছে, রাস্তায় নাকি আঘাত করে মেরে ফেলেছে, এমন ভাবে হত্যা করে ফেলেছে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, ও যুবক, তুমি যদি অর্থের লোভে পড়ে, টাকার লোভে পড়ে পাড়ায় পাড়ায় ঝগড়া করে একটা মানুষের গায়ে দিয়ে মারতে পারবা? লোকটা মরে যাবে, তুমি যে মারছো তোমার হিসাব কিন্তু করাই গন্ডায় হবে সারা জীবনে। তোমার কাছে একটা কথা বলি, জীবনে 2টা কাজ কখনো করো না। একটা হলো আত্মহত্যা, 2 নম্বর কোনো মানুষকে মারতে পারো না। ঝগড়া যদি হয় তাকে তুমি যদি মারতে হয়, তুমি যদি ঝগড়াই করো, তোমার এতই রাগ উঠে যায় মানুষকে মেরেই ফেলতে হবে, এই সেন্টিমেন্টালটা তোমাকে কে তৈরি করে দিল? নিঃসন্দেহে এটা কিন্তু ওই যে আমার সন্তান হামির, হামিরের সন্তান লাকিস, লাকিসের লাকিস হলো ইবলিসের সন্তান। এটা সম্পূর্ণ ইবলিসের কাজ, এটা ঈমানদারের কাজ হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, যার সঙ্গে একই সাথে নামাজ পড়েছেন, যার সঙ্গে জামাতে নামাজ পড়ছেন, যার সঙ্গে আপনি বাজারে বাজার করছেন, যার সঙ্গে একই মাঠে খেলছেন, যার সঙ্গে লেনদেন হয়েছে, ঝগড়া হলে লোকটারে মেরে ফেলতে হবে, একটা গায়ে দিয়ে মারা লাইতেইব। এই চিন্তাটা মাথা থেকে একবারে দূরে সরাইয়া দেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হত্যাকারীকে কখনো মাফ করবে না, হত্যাকারীকে মাফ করবে না। তোমার কি শক্তি? তোমার চাইতে বড় পালোয়ান নমরুদ ছিল, আমার আল্লাহ ল্যাংড়া মশায় ঢোকায়া নমরুদারে মাইরা ফেলাইছে। তোমার চাইতে আরো ক্ষমতাধর ছিল কে? ফেরাউন ছিল, ওই নদীর মাঝখানে ডুবাইয়া ফেরাউনারে মাইরা ফেলাইছে। তোমার চাইতে আরো ক্ষমতাধর ছিল আবু জেহেল। ছোট্ট 2টা ছেলের কাছে আবু জাহিল্লার মরতে হয়েছে। যুগে যুগে দেখেছি সীমা লঙ্ঘন যারা করে এদের মরণ হয় নিকৃষ্ট, সীমা লঙ্ঘন যারা করে তাদের মরণ হয় তুচ্ছ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানুষকে হত্যা করবেন না, ঝগড়া লাগলে মানুষকে মেরে ফেলবেন না, ঝগড়াঝাটি কমাইয়া দেন। কার মাথায় আপনি পাথর মেরেছেন, একদিন আপনি মারা গেলে সেই লোকটাই তো আপনার জানাজায় আসবে। এই জন্য রাগ কমায়া দেন, রাগ শয়তানের পক্ষ থেকে আসে, আর ভালোবাসা আল্লাহর তরফ থেকে আসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা, ওই হামা বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি দেখেন কত বছর আগের হামা, যখন হাবিল কাবিল রে হত্যা করে তখন আমি টুকটাক হাঁটতে পারি। কত আগে ডাক দিয়া কই নবী, হ্যাঁ আমি হুদ আলাইহিস সালামের কাছে, ইয়াকুব আলাইহিস সালামের কাছে আমি তাওরাত পড়েছি, ক্ষমা চেয়ে নিয়েছি, কিন্তু আমার শেষে গিয়ে দেখা হলো ঈসা পয়গম্বরের সঙ্গে। ঈসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হওয়ার পর ঈসা আলাইহিস সালাম আমারে বললেন, আখিরি জামানার একজন পয়গম্বর আসে, আমি যদিও চলে যাই গো, আখিরি জামানার পয়গম্বরকে যদি তোমার সঙ্গে দেখা হয়, আমি ঈসার সালামটা দিয়া ওই নবীর কাছে কালিমা পড়ে নিও।
আল্লাহ নারে তাকবীর, নারে রিসালাত, নূরুল নবী যেই দিকে, ওলি আল্লাহ যেই দিকে, হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহারি সাহেব, নারে তাকবীর। সকলে বলেন আল্লাহু আকবার। এবার ঈসা আলাইহিস সালাম বলেন, ও বন্ধু, ও বন্ধুরে আমার, চাপুরি চিনারে খাওয়াই কাজের খোলার বাবারা, যে যত জায়গা থেকে আসছো, মাসি হাতা চাঁদপুর বাগা সঙ্গের বন্ধুরা, অনেক গ্রামের নাম আছে হয়তো বলতে পারতেছি না রে বন্ধু, সবার প্রতি আন্তরিকতা রেখে এখানে বুঝাইয়া দিতে চায়, নবী এখনো আসে নাই, নবী আসবে। ঈসা নবী ডাক দিয়ে কয়, ও হামা, একটা কাজ করবা, নবীরে যদি দেখা পাও আমার সালামটা দিবা। হামা ডাক দিয়ে কয়, নবী গো, আমি ঈসা নবীরে বলছি, আখিরি জামানার নবীরে যদি পাই, আমি আপনার কাছে ঈসা নবীর সালামটা দিব। এই দেব আমানতটা আমার হাতে রাখতে রাখতে সারাদিন ধরে গুরু গুরু করে ঘুরতেছি। ও নবী গো, আপনার উপরে ঈসা নবীর, আপনার কাছে ঈসা নবীর সালাম, কিন্তু আমারে আপনি অভিশাপ দিয়েন না, আমি আপনার কদমে এসেছি। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, ও আমার, সেই অন্যায় তুমি করেছো, এই অন্যায় থেকে পরিত্রাণ পাওয়ার একটা রাস্তা, সেটা হলো তাওবা। সূরা কোন সুবহানাল্লাহ, এটা হলো তাওবা। ওই হামা ডাক দিয়ে কই, নবী গো, মেহেরবানি করে আপনি ক্ষমা করে দেন, আর আমারে আপনার গোলাম বানাইয়া দেন। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী তারে কয়েকটা সূরা আমার নবী পড়ে শোনাইলেন, ওই লোকটারে আমার নবী তাওবা করালেন, কোরআনের পড়ে কয়েকটা সূরা শিখালেন। এর মধ্যে একটা সূরা হলো সূরা নাবা, আর একটা হলো সূরা ইখলাস। সূরা কোন সুবহানাল্লাহ। আমার নবী বলে, হামা, হুদ নবীর কাছে তুমি শিখছো তাওরাত, আর এখন আমি এমন একটা কোরআন তেলাওয়াত তোমাকে পড়াবো, যে এই কোরআনটা লাউহে মাহফুজে অঙ্কিত, মোহরাঙ্কিত, সংযোজিত, সংরক্ষিত। এই ও হামা, তুমি আমার সঙ্গে তেলাওয়াতটা করো। এবার ইন দি মিন টাইমে আমার আল্লাহর হাবিব সূরা নাবাটা তেলাওয়াত করে তারে শোনায়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি সূরা? عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا। বলে, ওই হামা বলে, নবী গো, কত আসমানি কিতাব পড়লাম, এই কোরআনের মতো এত মজা লাগে নাই। এই কোরআন আমরা পেয়েছি। আমার নবী হামার এই তেলাওয়াত করানোর পরে আরেকটা সূরা পড়ালেন, সূরা ইখলাস। আল্লাহ কোরআনে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর হাবিব এমন একটা সূরা পড়ালেন, যে সূরার ভিতরে আল্লাহ বলছেন, কুল, হে বন্ধু, জাস্ট ইউ সে, আপনি বলেন আল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? একজন। জোরে বলেন, আল্লাহ একজন। আল্লাহুস সামাদ, আমরা বিভিন্ন জায়গায় মুখাপেক্ষী, কিন্তু আমার আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেয় নাই, নিজেও কাহারো ঘরে জন্মগ্রহণ করে নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীর আর কেউ আছে? এই জন্য যুবক, সেই আল্লাহ নবীর এত সম্মান দিলেন। এই জন্যই তো আমি মাঝে মাঝে বলি, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। সুবহানাল্লাহ। এই জন্য কেউ না বুঝলে তারে বুঝাবেন, আমার নবী রাগ করে নাই, আমার নবী নাক না করে ইসলামের দাওয়াতি যুগে যুগে দিয়েছেন। শুধু তো অন্যায় করুক না কেন, আমার রাসূল ক্ষমা করেছেন। আমরা ক্ষমা করতে চাই কি চাই না? আমাদের মধ্যে ক্ষমা নাই, আমাদের মধ্যে ক্ষমা শিখছেই না। আমার তাপ্পর মারছে, আমি 5টা তাপ্পর মেরে দিই। ঠিক, আমার ক্ষেত্রে আইল কাটছে, আমি হের ক্ষেত কেটেলাম। ঠিক ঠিক, এই হলো আমাদের অবস্থা।
ঠিক কিনা বলেন? এই জন্য বলেন আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, বলেন আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা হবে কি নবীর শোনে বেয়াদবি করলে, আমল করে হবে কি আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, বলেন না আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা হবে কি নবীর শোনে বেয়াদবি করলে, নবীর শোনে বেয়াদবি করলে, আমল করে হবে কি, ঠিক না বেঠে? কোরআন হাদিস খুলে দেখো, একটা গজল 2 ঘন্টার ওয়াজের মতো। ঠিক ঠিক। অনেকে আবার বলবে সকালে আমি গান গায়ে গেছি। এই কিছু সিডার আছে যারা ভালো কিছু দেখে না, ছোট ছোট বিষয় নিয়ে মাতবাড়ি করে, কথা বলেন ঠিক কিনা? আর একটা লোকের 92 ভাগ ভালো হইলে 8% যদি খারাপ হয় তাকে বুঝিয়ে দাও। ঠিক। আর আমার দেশের অভ্যাস হইল সারা জীবন তারে সহযোগিতা করলাম, সহযোগিতা করলাম, সহযোগিতা করলাম। একটা দেশের অভ্যাস হইল হুজুর আমার ছেলে বিদেশ যাইব, 30,000 টাকা দেন, দিয়ে দিলাম 30,000 টাকা, ওকে নিয়ে যাও। নেওয়ার পরে বেতন পাইলে দিবে। 1 বছর পরে গেলাম টাকা আনার জন্য, মনে করেন গেলেন টাকা আনতে, যাওয়ার পরে বলতেছে আগামী সপ্তাহ দিব। আগামী সপ্তাহ গেলেন, বলবেন যে হুজুর আরো 1 সপ্তাহ পরে দিব। 1 সপ্তাহ পরে গেলেন, আবার তোমার টাকাটা কিন্তু মেরে দাম। ওই যে উপকারে 14 দোষ। 1 বছর আগে বিদেশ যেতে পারে না, টেহা দিল, টাকা দেওয়ার সময় কেউ জানে না, কোনো দলিল নাই, আনবার সময় 14 দরবার। কথা কন না কে? এই জন্য একটা কথা আছে, দিলে 1 জ্বালা, না দিলে না না, একটা ক্ষেত্রে কেমন একটা কথা আছে, না দিলে 1 জ্বালা, দিলে বহু জ্বালা, 14 জ্বালা। 14 জ্বালা বহু। এই জন্য যারা কথা কাজে ঠিক রাখতো না, এদের থেকে 6 হাত দূরে থাকবেন, কারণ এরা সবচাইতে বড় মুনাফিক। কথা বলেন ঠিক না? এই জন্য দেখেন আল্লাহ রাসূলের সম্মান দিছে, এটা জানার পরে একদল বলতে নারাজ। আমি বড় ঠিক না? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, বলেন আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি নবীর শোনে বেয়াদবি করলে, নবীর শোনে বেয়াদবি করলে, আমল করে হবে কি খুলে দেখো নবীর পরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায়, সব আমল বরবাদ হইবে তোমার, সব আমল বরবাদ হইবে তোমার, আমল করে হবে কি আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি হাসরের মই সবচেয়ে বড় সম্মান, সবচেয়ে বড় সম্মান নবীর। হাসরের মই দানে কোন নবী কথা বলতে পারবি না, ঠিক কি না বলে? হাসরের মই দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন, আরে মোর নবী কথা বলিবেন, বুখারী শরীফে কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি নবীর শোনে বেয়াদবি করলে, নবীর শোনে বেয়াদবি করলে, আমল করে হবে কি নবীর সম্মান আছে না নাই? আরে নবীর সম্মান তো রাখলাম পরে, মাথায় কি কথা বলা
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীর দুইটা চুল মুবারক পাইলাম। সুবহানাল্লাহ। কয়টা? দুইটা চুল মুবারক ঘরের ভিতরে নিয়ে যতন করে রাখছি। গেল কয়েকদিন যাওয়ার পরে হঠাৎ করে দেখলাম আমার ঘরের ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। এই আওয়াজে মানি না। সুবহানাল্লাহ। সাফুল সিনের মানুষ এত সস্তা শুননি না, দামি শুননি। ঠিক। গত পরশুদিন গতকাল মাহফিল ছিল আখাউড়া, যাইতাম পারি নাই, নিষেধ। আল্লাহই ফয়সালা করে। আবার আগামীকাল মাহফিল রানীখার, এটাও প্রক্রিয়া চলতেছে নিষেধ হওয়ার পথে। আল্লাহ হেদায়েত করে। কিন্তু একদিক দিয়ে বন্ধ হইব, 100 দিক দিয়ে আল্লাহ খুলে দিব, ঠিক কিনা বলেন? এইগুলা নিয়ে ভাবি না। আমার সদরে মাহফিল চলতেছে, কোন ধরনের ঝগড়া আছে? জি না। জিগাইলাম কারণ কি, বলছে 200-250 মাদ্রাসার হুজুররা মিল্লা তালিকা কইরা মাদ্রাসার নাম দিয়ে আমার বিরুদ্ধে থানার মধ্যে নিয়ে অভিযোগ করছে তাহিরি যেন মাহফিল না করতে পারে। তো মাহফিল বন্ধ হইলে তাহিরি মাহফিল বন্ধ হওয়ার পক্ষে অনেকে যাইয়া ডিসি অফিসে আমার বিরুদ্ধে অভিযোগ করে। আমার আফসোস হলো সেখানে কত যাত্রা গানের আসর হয়, এদের বিরুদ্ধে দিকে এখন আপিল করে না। আর আমি একটা আপনাদেরই সন্তান, কোরআন হাদিসের কথা বলবো। যাত্রার আসর হইতাছে, পুরুষ নারী একসাথে নাচতাছে গাইতাছে, কোন ধরনের কোনো বাধা না। আমার কপাল ফলা অসুবিধা নাই। সারা বাংলাদেশের স্রোতের প্রতিকূলে যখন বাধা দেওয়া হয়, স্রোতের গতি আরো বাড়ে। তোমরা মনে করো না যে এই কাজটা ভালো করতেছো। আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে বলো, আমি শুধরিয়ে নিব। তোমার কোনো ভুল হলে আমি বলবো, তুমি শুধরিয়ে নিবে। এটার নামই ইসলাম। আর আমার মন মতো না হইলে মাইরালাম, এটা ইসলাম না, এটা গজব। কথা বলেন না কেন? আবার হ্যাঁ উঠতে যেতেছে গাড়ি, হ্যাঁ লেগে তো আমরা ভাত খাওয়ান বন্ধ হয়ে যাবো গা। মনে হয় যেন আমি রিজিকের মালিক। রিজিকের মালিক কেনা? 5 ওয়াক্ত নামাজের 3 ওয়াক্ত পড়ছে, 2 ওয়াক্ত পড়ছে না। 1 মাসের ভিতরে 24 দিন ডিউটি, 26 দিন ডিউটি পালন করে, 4 দিন শুক্রবার। এই ডিউটির ভিতরে 10 দিন চাকরিতে গেছে না, মালিকে 10 দিনের বেতন কাটটা দিছে। বান্দা একটু ক্ষমতা পাইছে, ডিউটিতে হাজিরা দিছে না, বেতন আর যুগের পরে যুগ, যুগের পরে যুগ নামাজ মিস কইরা আড্ডা মারতাছে। 3 বেলা রিজিক কিন্তু আল্লাহ ঠিকই খাওয়াইতেছে। আল্লাহ তোর কত মায়া করছে, গদ্দার! তোর আল্লাহ কত মায়া করছে। তোর রিজিক যদি বন্ধ করে দিত, তোর ডিউটি, তোর কোটি টাকা কাজ হতো না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? তোমার আল্লাহ মায়া করে নাই মানে? তোমার আল্লাহ কত দয়া করেছেন, তোমাকে কত আদর করেছেন। আল্লাহ তোমার রিজিক খাওয়াচ্ছেন, রিজিক কাটে না। দুনিয়ার নেতা তোমার বেতন কাটটা দেয়, কিন্তু আল্লাহ তোমার রিজিক কাটে না। সেই মালিককে ডাকতে তোমার অসুবিধা হয়, সেই মালিকের কথা বলবো, সেই কোরআনের কথা বলবো, তুমি ওয়াজ বন্ধ করার জন্য ষড়যন্ত্র করো। এই মুসলিম কি জবাব দিবে? রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নাই মুনাফিক তুই, রাসূলের দুশমন। আমার দেশে শানের রিসালাতের বয়ান করলাম, এটা তো একটা সাগর। এটা কি সাগর? বিশাল সাগর। তো রাসূলের অলবডি বা পজিশন পরে বললাম, কিন্তু রাসূলের চুল মুবারকের কয়েকটা কথা বলি আপনাদের শুনে। কি কষ্ট হইতেছে আপনারা? আমরা এলাকার মানুষ, আমরা মনে করি আমি যেহেতু সব সময় ঘোরাফেরা করি, ডান বাম যাই, একটা সুযোগ পাইছি আস্তে আস্তে কথা বলতেছি। আপনারা আমি এমন চিল্লি কইরা এখন ওয়াজ করি না, যেইভাবে পাবলিকগুলা বুঝে এইভাবে বোঝানোর চেষ্টা করি, ঠিক কিনা বলেন? তো চুল মুবারক কয়টা? কয়টা? কার ঘরে?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে নামটা কোন জানা? আবু বকর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীর দুইটা চুল মোবারক আমার ঘরের ভিতরে ছিল গো। আমি হঠাৎ করে দেখলাম আমার ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয়, কিন্তু কে কোরআন তেলাওয়াত করে আমি দেখি না। ঘরে কোনো মানুষ নাই, শুধুমাত্র কোরআন তেলাওয়াত করে। এখন আমার কথাটা কোথায় থেকে আওয়াজ আসে? কে কোরআন তেলাওয়াত করে? I thinking about this position. আমি বিষয় নিয়ে চিন্তা করছি, অবস্থা নিয়ে চিন্তা করছি, কিন্তু মনে মনে ভাবলাম এই বেদ এই পৃথিবীতে কেউ বুঝবে না। একজন বুঝতে পারে, একজন বুঝবে, তিনি হলো রাহমাতুল লিল আলামিন। ওই যে বলছিলাম কোরআন হাদিস খুলে দেখো, নবীর উপরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ, সুবহানাল্লাহ, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ। যদি কারো বেড়ে যায় সব আমল বরবাদে হইবে তোমার, আমল করে হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা হবে কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জগৎবাসীরা ও জগৎবাসীরা, চুল আমার এই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত কে করে এটা বোঝার জন্য আমি আল্লাহর হাবিবের কাছে ঘটনাটা খুলে বললাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, এই ঘরের ভিতরে আপনার দুইটা চুল মোবারক রেখেছি, এসে দেখুন না ঘরের ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ হয় কিন্তু মানুষ দেখা যায় না, হুবহুব মানুষের মতন কোরআন তেলাওয়াত করে রে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, ও আবু বকর, এই কোরআন তেলাওয়াত কে করে জানোনি? ইন্নাল মালাইকাতা ইয়াজতামিউনা আলা শাহরি, নিশ্চয়ই একদল ফেরেশতারা আমার চুল মুবারকের চতুর্পাশে ঘুরা দিয়া বসে আছে, আর ওয়ায়াকরাউনাল কুরআন, তারা ঘুরা ঘুরা আমি নবী আমার নবীর চুল মুবারকের চতুর্পাশে বৈশা বৈশা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইন্নাল মালাইকাতা ইয়াজতামিউনা আলা শাহরি ওয়া ইয়াকরাউনাল কুরআন, আমার চুল মুবারকের চতুর্পাশে ফেরেশতারা জমায়েত হইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। যেই নবীর আমার কোটি কোটি মানুষ খানে কাবা তাওয়াফ করে, আর ফেরেশতারা আমার নবীর চুল মুবারক তাওয়াফ করে, তাহলে সেই নবীর সঙ্গে তুলনা দিলে ঈমান থাকবে না। শুধুমাত্র তাই নয়, নবীর চুল মুবারক আমার জীবনে আমি দেখেছি, সুবহানাল্লাহ, আমি নবীর চুল মুবারক নিজের চোখে দেখেছি। বিশ্বাস করেন কিনা জানি না, রাসূলের চুল মুবারক আমি দেখেছি। সুবহানাল্লাহ, মদিনা শরীফ থেকে আনা হয়েছে, গ্লাস করা চুল মুবারক এইভাবে থাকে, জুম্মার দিন খোলা হয়, রবিউল আউয়ালে দল বেঁধে বেঁধে লাইন ধরে দেখা হয়। রাসূলের চুল মুবারককে এইভাবে যখন রাসূলের চুল মুবারকটা দেখার জন্য ওপেন করা হয়, বিশ্বাস করেন কিনা প্রত্যেকটা মানুষ রাসূলের চুল মুবারক দেখার জন্য যখন লাইনটা ধরে, ওরা চোখের পানি ফেলে কান্না শুরু করে। এইভাবে রাসূলের চুল মুবারক থাকে এইভাবে। যখন ওরা দুরূদ শরীফ পড়ে, সবাই যখন দুরূদ শরীফ পড়ি, রাসূলের পাকের চুল মুবারক এইভাবে দাঁড়িয়ে যায়। আমি দেখেছি তো, এখন এই যে এখন বলতেছি আমার চোখে যেন ভাসতেছে। শুধু রাসূল জিন্দা নয়, রাসূলের চুল মুবারক জিন্দা। যাবেন যদি সুযোগ পান, দাওয়াত দিয়ে যাই কাদরিয়া তৈয়বিয়া খানকা শরীফ ঢাকায়, যেখানে আমি জুমা পড়াতাম, সেখানে যাবেন। মিলাদুন নবীর দিনে আপনি দেখতে পারবেন, এই ভাগ্য আপনার হবে, দেখবেন। বিশ্বাস করেন কিনা, আমাকে সাড়ে রিসালাত বয়ান করতে বলেছেন, আমি তো এখানে খুব আপসেট
যে রাসূল পাকের চুল মুবারক এইভাবে দাঁড়িয়ে যায়, চোখে দেখলে বোঝা যায় যেন মেশকে আম্বর গ্রান চোখে লাগে, নাকে লাগতেছে এমন গ্রান। কই গেলাম? এই জন্য যুবক ভাইরা, কোন স্বামী যদি ইন্তিকালের পর স্ত্রী যদি বলে আমার স্বামীটা অনেক ভালো মানুষ ছিল, আমার আল্লাহর হাবিব বলেন ওই স্বামীটাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আমার স্ত্রীটা অনেক ভালো ছিল, আমার আল্লাহ ওই স্ত্রীটাকে জান্নাত দিয়ে দেয়। এই জন্য তার স্ত্রীর কাছে সমাজের সবাই গেল, যাইয়া ডাক দিয়ে কই শুনো না গো, তোমার স্বামীর দাফন করার আগে তো তিন কবরে সাপ দেখা হলো, চতুর্থ কবরে সাপ সহকারে তোমার স্বামীর দাফন করা হলো, তোমার স্বামীটা কেমন ছিল একটু বলো না, আমাদের অনেক জানার শখ, এমন কোন কাজ করছি না যে এই কারণে শাস্তি হতে পারে। স্ত্রীটা ডাক দিয়ে কয় সমাজবাসী, ও সমাজবাসী গো, আমার স্বামীটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, কোনো ভেজাল নাই, আমার স্বামীটা হজ করেছে, আমার স্বামীর ইবাদতের মধ্যে কোনো ভেজাল নাই, তবে একটা ভেজাল আমার স্বামীর মধ্যে ছিল। কয় কি ছিল? আমার স্বামীর একটা অভ্যাস, চাউলের ব্যবসা, গমের ব্যবসা, ভুট্টার ব্যবসা করত, কিন্তু ওই চাউলের ভিতরে কংক্রিট মিশাইয়া বিক্রি করত ওজন বৃদ্ধি করার জন্য। কংক্রিট মিশাইতো যেন ওজন বেশি হয়, পাথর মিশাইতো। এই জন্য আমার মনে হয় এই পাথরগুলোকে আমার আল্লাহ যেই টাকাগুলো হারাম উপার্জন করেছে, এইগুলোকে আমার আল্লাহ সাপে পরিণত করেছে, এছাড়া আর অন্য কোনো দোষ আমি খুঁজে পাই নাই। এ বন্ধুরি, কেন এরকম হয়েছে জানেননি? পৃথিবীতে যেই ব্যক্তি মানুষকে ঠকায়, আমার আল্লাহ তারে ঠকায়। কথা বলেন ঠিক কিনা? আমার সমাজের ভিতরে চাউলের সঙ্গে কিন্তু পাথর মিশায় না, গমের সঙ্গে পাথর মিশায় না, কারণ যদি পাথরের কণা থাকে কেউ চাল কিনে না, দেখে দেখে কিনে। কিন্তু আমার সমাজের ভিতরে আর একটা প্রবলেম আছে, সেটা হলো চালের সঙ্গে যদিও পাথর না মিশায়, দুধের সঙ্গে পানি মিশায়। ওয়াজ কি এখন সিলেট আছে? ওয়াজ ঘরের ভিতরে ঢুকছে, ঠিক আছে, দরকার 5 কেজি দুধের ভিতরে 1 কেজি পানি, মোট কয় কেজি? 5 কেজি দুধের দাম 50 করে হইলো কত? আর পানি 1 কেজি কত হইলো? টেহা কত হইলো? হালাল কয় টেহা? 50 হালাল। আর হারাম কয়টা? মানুষে তুমি ঠকাইবা, তোমারে আল্লাহ ঠকাইয়া দিল। এই জন্য কোনোদিন মানুষকে ধোঁকা দেওয়া যাবে না, যা রিয়েল তাই বিক্রি করবেন, কারণ হকের পথে পৃথিবীর কেউ না থাকুক, আমার আল্লাহ আছে না? না, আল্লাহ যদি রাজি থাকে, আল্লাহ যদি রাজি না থাকে, হারাম মিশায়া 2 লাখ জমাইলে কাজ হবে? আর আল্লাহ যদি রাজি থাকে, পানি মিশান লাগতো না, 2.5 কেজির ভিতরে 2.5 লক্ষের বরকত দেওয়ার মালিক কে? এই জন্য আজকে থেকে ওয়াজটা মনে রাখবেন, পানি মিশাতে গেলে তাহিরের কথা মনে করেন, যে আমি যে এই টাকাটা দিয়ে আনবো 50 টাকা, আমার সন্তানরা আইন না মাছ কিনে না খাওয়াবো, কি কিনে, কিন্তু ফাঁকির খবর কিন্তু সন্তান জানে না। কিন্তু আপনি ঠিকই বিবেকের কাছে ধরা, আল্লাহর কাছে ধরা। কথা বলে না কেন? এই যে দুধের মধ্যে কি আর পানি মেশানো চলবে? আমার দেশের আর একটা অভ্যাস কইতাম নি, একবারে পাশের ক্ষেত্রে পানি দেখে ছোট্ট করে একটা গলাম করে খেতে রাখে, হ্যাঁ পানি ডালতেছে, কিরি খেত বড় না খেলে বুড়বো কেমনে, আমাদের লাইনার একটা ক্লিয়ার ধরে এমন কিছু লোক আসেনি সমাজ। আবার আরেকটা প্রবলেম আছে, কি কয় ক্ষেতের পাশের ক্ষেতের মানুষ ধান কাটটা মোড়া বান্ধা রাখছে, কোন রকম ভাবে ফার্স্ট টাইম না মোড়া নিজের দানের মধ্যে মিশাইয়া যায়। এটা ইজতিমা আল হালাল ওয়াল হারাম গলাবাল হারাম, হালাল এবং হারাম যখন একত্রিত হয়, হারামটা প্রাধান্য পায়। 1 মণ দুধের সঙ্গে 1 ফোঁটা চনা করলে দুধ যেমন হারাম হয়ে যায়, ঠিক 1 গোলা ধানের ভিতরে 1 কাটা ধান গিয়া ঢুকলে ধানটা হারাম হয়ে যায়। আর আপনি ভাবছেন এক ফুরা ভাই এলিছি, 1 কাটা রইলিছি, আমরা লাগে কেনা কেউ দেখছে না, আমার বাড়ি রয়েছি কেউ দেখছি নি না, দেখবো আমি কি বিয়োগ নি,
আরে বাপরি জামাই ধর যুক্তিও তো ইডিরে সুতাটা ফিরাইব ঠিক কি না বলো কথা একটাই ফাঁকি দেওয়া যাবে যে ব্যক্তি দুনিয়ার মানুষ মানুষকে ঠকায় তারে ঠকায় কে এই জন্য বলছেন আল্লাহর হাবিব বলছেন তোমরা কখনো ওজনে কম দিবা কেউ যদি ওজনে কম দেয় আমাদের দেশের কিছু ভাল্লা আছে দেখবেন এটা মাছের ব্যবসা যারা করেন এরা খুব মনোযোগ খুব কেয়ারফুল যাতে মালিকের সামনে রেখে মাপবেন মালিকের করবেন ওইছে ডাল হয় না নিন ডাল ছিল ওইছে আবার ওই যে আমরা ভাল্লা ডাল দেওয়ার সময় আবার ইটা করি না বিদ্যা হয়ে যাবো মরার পরে কথা কোন ঠিক না বেটি রসুল ডাক দেখে যেই ব্যক্তি দুনিয়ার হাল্লার মধ্যে মাফে কম দিব হাসরের ময়দানে মিজানের পাল্লায় তার নেকের পাল্লা আল্লাহ হালকা করে দিবে তা আপনার দরকারটা কি মানুষকে ঠকানোর আপনি ন্যায্য ইনসাফ ভিত্তিক ব্যবসা করেন বরকত দেওয়ার মালিক আল্লাহ হামদাম করবেন হাদিস শরীফের মধ্যে আছে যেই ব্যক্তি খুব তাড়াতাড়ি অনেক বড় লোক হইতে চায় সে তাড়াতাড়ি গরিব ঠিক কি না কম যেই ব্যক্তি তাড়াতাড়ি অনেক কিছু হয়ে যেতে চায় দেখবেন আমার দেশে কিছু আছে খালি ওই বিদেশ যাওয়ার নাম নিলে মারা কইব সৌদি যাইতাম না লন্ডন যাবো জিডি করে না এরা 20 বছর লন্ডন যাইতে না আরে বাবা তোর বাপের তৌফিক আছে 3.5 লাখ টাকা ভাড়াইছে যাও না হিয়ান থেকে আমার টাকা ইনকাম করে একটা পজিশন তৈরি করে পড়লে আবার আরেক দেশে যাই ওই ফতমই কইব আমি 20 তলা বাড়ি করে দিলাম আল্লাহর নাম নাই আল্লাহর রহমতের আশা নাই রিজিকের মালিক কে স্বপ্ন দেখলে ভালো স্বপ্ন দেখো যে আমি যত টাকার মালিক হই বিদেশ যেই কোনো দেশে যাই আমি প্রথম আমার মা বাবাকে নিয়ে মক্কা মদিনা যাব স্বপ্ন এইভাবে দেখো আমার টাকা হলে আমি 10 তলা বিল্ডিং করব না আমি একটা কোরআনের মাদ্রাসা করব কথা বলেন না কেন এই ভালো নিয়তগুলো করেন দেখবেন অটোমেটিক্যালি আল্লাহ আপনাকে নিয়ামত দিবে এক বছরে ঘুমাই রইছে ঘুমের মধ্যে জানালা খুলছে সারা রাত বাতাস খামু ঘুমাই রইছে বাতাস খাইতেছে কোনো সওয়াব নেই আরেকবার কয় জানালা খুলে রাখলাম আজানটা হইলে আজানের আওয়াজটা পাইলে নামাজে যাবো সুবহানাল্লাহ সারা রাত ঘুমাইছে সওয়াব পাইছে বাতাসও খাইছে নামাজও গেছে ডবল মারহাবা আরেকবার কইছে জানালা খুলে রাখি বাতাস লাগবে ঘুমাই দিছে সওয়াব নাই আর নিয়ত করে শুইছে যে আজানটা পড়লে আমি শুনবো এই নিয়ত করে শুইছে ঘুমায়ও সওয়াব পাইতাছে আবার নামাজে গিয়েও সওয়াব পাইছে আরামের বাতাসও খাইছে সুবহানাল্লাহ এইজন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত প্রত্যেকটা কাজ তার নিয়তের উপর নির্ভরশীল ঠিক কি না বলেন এইজন্য আমরা সবাই নিয়ত করব ভালো ভালো নিয়ত ঠিক কি না এইজন্য আপনার সন্তানগুলো যারা আছে সন্তানের আমল তো অনেকে বাদ শেষ হয়ে গেছে নাই নাতনির আমল যাদের আছে আপনাদেরকে অনুরোধ করি আমার দেশের একটা অভ্যাস আস্তে আস্তে এমন অভ্যাসে পরিণত হইছে ছোট বাচ্চাদেরকে আর এখন মক্তবে পাঠানো জি জি আগে মাসা সিরাই আমার তামরার বাইরে আম্মা উড়াইছে ফজর আজান দিছে একবারে উড়াই দিছে সালি দিয়ে গা মুখ টুক দয়া চোখ মুখ ফুলে রয়েছে মক্তবে গেছে আইছে আর এখন মা ওড়ে 9টার সময় বাচ্চা ওড়ে 9টার সময় ঠিক কথা কন না কেন আর আমার দেশের ইদানিং এমন সকালে কিন্ডারগার্টেন দিছে যেখানে আমার সন্তানগুলো কোরআন শরীফ পড়ার সুযোগ আর পায় না এখন কিন্ডারগার্টেন যারা দিচ্ছেন তাদেরকে পরামর্শ দেই প্রাইমারি এবং কিন্ডারগার্টেন আমি সরকার বরাবর ওই দিন আমি বলেছিলাম যে কথা একটাই প্রাথমিক বিদ্যালয়ে এবং কিন্ডারগার্টেন যারা চালায় তাদের প্রতিষ্ঠানে অবশ্যই ভালো একজন কারি যে ভালো কোরআন পড়তে পারে এমন শিক্ষক নিয়োগ দিতে হবে বলেন ঠিক কিনা বলেন আপনারা সকালে আমার সন্তানকে কিন্ডারগার্টেনে নিতে পারেন নেন অসুবিধা নেই কিন্তু একজন ভালো শিক্ষক রাখবেন আবার যারা বুঝে না কোন রকম কোরআন পড়ে হেরা না ভালো শিক্ষক রাখবেন যেন অন্তত পক্ষে সে কোরআন শরীফটা সহি শুদ্ধ করে পড়তে পারে 5 ওয়াক্ত নামাজের নিয়তগুলো যেন জানতে পারে কথা বলেন ঠিক কিনা বলেন এটাই হলো আমার সমাজের কথা এটাই হলো আপনাদের কাছে আমার শেষ কথা আমরা সবাই কোরআন তেলাওয়াত চাই কি চাই না আরো যারা চাই কি চাই না অনুরোধ করে বলি আমরা সবাই মুসলমান আমাদেরকে মরতে হবে আমাদেরকে কবরে যেতে হবে এইজন্য যেতে যেহেতু হবে এই কবরে যাওয়ার আগেই আমরা রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে এই যে রাসূলুল্লাহ সম্মানগুলো বলেছি এইগুলো শুনবেন অন্তরে ঈমান তাজা হবে ঈমান আর আমল দুইটা দুই জিনিস ঈমান ছাড়া আমল করলে লাভ হবে না ঈমান নিয়ে আমল করলে আমলের দাম হবে এই জন্য আপনাদের কাছে সর্বশেষ কথা হলো
বাড়িতে যাবেন, আমার রাসূল বলছেন তিন ধরনের মানুষের দিকে আল্লাহ হাসরের মাঠে, আল্লাহ রাসূল হাসরের মাঠে ফিরেও তাকাবে না। এক, যারা নেশা করে। দুই, যারা মা বাবার মনে কষ্ট দেয়। তিন, যারা বেপরদা। কি পর্দা? এই তিন ধরনের মানুষের দিকে আল্লাহর হাবিব হাসরের মাঠে ফিরে তাকাবে না। রাসূল যদি ফিরে না তাকায় আমাদের কোনো উপায় আছে বাবা? নাই। এই জন্য মা বাবার মনে কখনো কষ্ট দিবেন। এই যে আজকে আমার খুব মায়া লাগছে, যারা আমার পাশে বসে থাকতো, আব্দুল মজিদ ভুইয়া এবং ইদ্রিস ভুইয়া সাহেব, এরা কিন্তু ওয়াজ শুনতো, ওরা অসুস্থ, আজকে আসতে পারে নাই। এভাবেই তো অনেকে, ডাক্তার সাহেবের নাম যেন কি ছিল, মশিউর রহমান, এই যে এই বয়সে মারা যাবে কেউ কল্পনা কিন্তু করতে পারে। 19-30 ওনাকে নিয়ে আমার বাড়িতে গেছে, সবসময় যায় বলছে হুজুর হাসি দিয়ে কইতো দাওয়াত রাখতেই হবে। আজকে কি কোটি টাকা দিলে ওনাকে কবর থেকে আনতে পারবো? এই যে ওনার ছেলে মেয়েগুলো ধারাবাহিকভাবে বলে গেছে, কিন্তু আজকে এখন তার বাবার কথা বলছি, ডাক্তার মশিউর রহমানের নামটা নিছি, ওই সন্তানগুলো পরিবারগুলো এখন কান্নার ভাব এসে গেছে। এই জন্য যাদের বাবা চলে যায় তারা বোঝে বাবা কেমন সম্পদ, যাদের মা চলে যায় তারা বোঝে মা কেমন সম্পদ। থাকতে দাঁত থাকতে দাঁতের মূল্য কেউ বুঝে, চলে গেলে বুঝে দাঁতের কত মূল্য। যদি সারা পৃথিবী আমাকে বলে দেওয়া হয়, সারা পৃথিবী থেকে মায়ের সংজ্ঞাটা নিয়ে আসেন, মায়ের তুলনা কে, এই প্রশ্ন যদি আমাকে করা হয় আমি সারা দেশ ঘুরে এসে বলবো মায়ের তুলনা কেবল মা। পরীক্ষা কয় তারিখ? 3 তারিখ রবিবার। কেউ পরীক্ষা থেকে আসছে? পরীক্ষা থেকে কেউ আসছে? এই যে তো এই ফুলা ভাস করতো না, কারা ভাস করতো? হ্যাঁ, মনে মনে ভাবতেছে হায়াতে বাঁচতে না, সামনের বছরে মাহফিল শুনতাম, মাহফিলে যাইয়া হুজুরের কাছে দোয়াটা নিয়ে আসি, আল্লাহ এই ফুলাফানগুলোর আপনি কামিয়াবি নসিব করেন, আল্লাহ পরীক্ষায় পাশ করাই দেন। এই আশিকের রাসূল পরীক্ষা ভরসা কার উপরে? আল্লাহর উপরে। এই জন্য যুবক তোমাকে বলি, তুমি পরীক্ষা দিবে, তোমার মা তোমার জন্য মান্যতের রোজা রাখবে, তুমি পরীক্ষা দিবে, তোমার মা তোমার জন্য নফল নামাজ পড়বে। এই মা, এই একদিন তুমি প্রতিষ্ঠিত হওয়ার পরে সেই মাকে তুমি কষ্ট দিও, সেই মাকে কখনো কষ্ট দিও না। এই মা, কাদের কাদের মা নাই একটু হাত তোলেন, যাদের মা নাই, যাদের মা নাই একটু হাত তোলেন। হাত নামান বাবা, আমি আপনাদের মায়ের জন্য দোয়া করি। কার কার বাবা নাই হাত তোলেন, বাবা হারা সংখ্যা খুব বেশি, হাত নামান। আল্লাহ যাদের মায়ের কোল বাবার কোল যারা কবরে চলে গেছে, এই কবরটাকে আপনি জান্নাত বানাই দেন, আরো জোরে করে আমিন। এই জন্য ঠিক আছে, তোমার ফেকে চিনি আজকে একটু জিকির করতাম নি, আস্তে আস্তে। বহুদিন ধরে যে করোনা, আল্লাহর জিকির যে করোনা, এটা কি কইছো কোন হইছে? আল্লাহর জিকির প্রতিদিন করতে হবে, কথা বলেন না কেন? কথা একটাই, যাদের মা বাবা কবরে চলে গেছে, এই যুবক, যুব সমাজকে বলছি, আজকে আমাদের মাহফিলের যুব সমাজের চাইতে মোটামুটি বয়স্ক বেশি, মুরব্বীরা অনেক আসছে, অনেক মুরব্বীরা আজকে আসছেন। আল্লাহর একটা ডাক দিয়ে করেন আল্লাহ, জবান করে মুরব্বীদের জন্য দোয়া করেন, এরা সংসারের, এরা সমাজের রহমত স্বরূপ। বলেন আল্লাহ আল্লাহ, আমার মুরব্বী বাবাদের হায়াতে বরকত দিয়ে দেন, আর যদি আমিন। দুই, তোমার স্ত্রী মনে রাখবেন, এরপরে মন চাইলে আপনি আপনজনকে দেন, ঠিক কিনা বলেন? এই জন্য আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। প্রথম মা বাবা, স্ত্রী আপনার সবচাইতে আপন। এরপরে আপনি গড়ের মধ্যে, আঙ্গদেশের একটা অভ্যাস আছে, বিলের মধ্যে যে গড় আছে, এই গড়ের ভিতরে যদি বড় গদার মাছটা পড়ে, এটা হিসাব বুঝে বাইতে হয়ে যায়। এই জিনিসটা কইছেন না, আমি কমু নাম মার করবেন, আম্মা এটা তুমি খাইবা, আম্মা যদি ফুটরে তোর দয়ালের বাইতে হয়ে যায়, তাহলে আপনি লয়ে যাবেন। কথা কন্যা কি লেগে, কথা কন্যা কি লেগে, এটা আমার সোজা ওয়াজ, আমি এটা বুঝি। মা সন্তানের মনের কথা বুঝে গদর মাছটা আম্মারে দিবেন, আম্মা তুমি খাইবা, আম্মা যদি তোর দয়ালের বাইতে লয়ে যায়, তোর মসজিদে নিয়ে দিয়া, তাহলে আপনি লয়ে যাবেন, মা কইছে। কিন্তু প্রথম হকদার কে? এই জন্য এই লাইনটা, এই লাইনগুলো কাটতে পারবেন না, একটা লাইন আছে, লাইন, এই ধারাবাহিক লাইন যদি কাটা পড়ে যায় আপনার দিল মকসুদে পৌঁছতে পারবেন না।
এগুলো আবার অন্য কেউ করতো না, আবার সমস্যা আছে। আবার আমার লাগে তা ব্যাপার না, কারণ হক কথা না করতে আমার মুখ চুলকায়, এটা আমার কইতেইব। কোন বেটা রাগ করবো এটা আমার জানার বিষয় না। মার বুকে লাত্তি মাইরা আমার আব্বা আব্বা করবা, আপনার মতো লোক আমার দরকার নেই, ঠিক না? মা বাবারা কষ্ট দিয়ে আমার একেবারে আব্বাজান কেমন আছেন, আপনার লেগে গরু আনছিলাম। আরে বাপরে, গরুলার গরু, গরুলা সোজা কথা বলা। উরুস বন্ধ করে দিয়েছি 3 বছর হয়েছে। কয় বছর? আমার উরুসের উপর কি বড় কোনো উরুস হয়েছে এলাকা? বন্ধ করছে না 3 বছর। মই মরিদান কইছে আগে নিজে সোজা হইয়া, এরপরে এক দরবার ভাই খেলা মেলা করিস, উরুস কর, সাজা, ট্রেনিং দিছি। তো দোয়া করবেন আগামী বছর উরুস চালু করতে পারি, দোয়া করবেন অন্তত নীতি নৈতিকতার ভিত্তিতে যেন চালু করতে পারি।